শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। এই শীতের সকালে আমরা হাঁটতে বেরিয়ে গেছি। তো আজ আমি ও আমার মা দুজন মিলে বেরিয়ে গেছি হাঁটতে। তো বাড়ি থেকে আমার বাড়ি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে হামকুড়ো গ্রাম। তো ওই দিকেই রাস্তাটা চলে যাচ্ছে। তো আমরা পিচের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। তো যাওয়া আসা দিয়ে প্রায় 6 কিলোমিটারের কাছে আজ আমরা হাঁটবো। তো দেখুন, এই শীতের সকালে অনেক সবজির চাষও হয়ে আছে রাস্তার দুপাশ দিয়ে। পটল ক্ষেত, সরিষার ক্ষেত, বরবটি ক্ষেত এবং আরও অন্যান্য সবজি চাষ হয়ে আছে। তো এই পরিবেশটা খুবই নির্মল। এই কারণেই আপনাদের সঙ্গে আমি এই ভিডিওটা শেয়ার করছি। দেখুন, অলরেডি সূর্যোদয় হচ্ছে। তো এখন 6:30 পেরিয়ে গেছে। এখানকার পরিবেশটা এতটাই নির্মল যে জনবসতি খুবই কম। এই রাস্তার পাশে একটা নার্সারিও আছে। এই নার্সারিতে বিভিন্ন রকমের ফল ও ফুলের গাছ আছে। মাল্টা লেবু, বারোমেশে কাঁঠাল এবং আম এবং আরও অন্যান্য ফল ও ফুলের গাছ এই নার্সারিতে পাওয়া যাবে। তো এখানে এই নার্সারির পাশ থেকে রাস্তাও এর ভিতরে যে ড্রেনটা করা আছে ওর উপরে দেখলাম ভদ্রলোক সুন্দরভাবে লাউয়ের চাষও করেছেন। এটা হাজারি লাউ। তো অনেক লাউ ঝুলে আছে, সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, প্রচুর লাউ ধরেছে এই গাছটিতে। তো আমরা আবার ওখান থেকে ফিরে আসছি। আসার পথে অনেক ছাগল গরু, শীতের সকাল তো এদেরও খুব ঠান্ডা লাগছে। তো দেখতে দেখতে আমরা আর এবার বাড়ি ফেরার পথে। তো বাড়ি ফেরার পথে দেখুন, অলরেডি এখন 7টার আশেপাশে হয়েছে, তবু প্রচুর কুয়াশা। তো রাস্তার পাশে খেজুর গাছ, তাল গাছ, কলা বাগান, এরকম আরও অনেক প্রকৃতির সঙ্গে মিলেমিশে সকালবেলা আমরা প্রাতঃভ্রমণ করে নিচ্ছি। তো এখানে একটা কলা বাগান পড়বে। এই কলা বাগানটা আমার বন্ধুর। তো আমরা এখানে একটা মোচা কেটে ওটা বাড়িতে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, এটা হচ্ছে কলা গাছ এবং কলার এটা মোচা কাটা আছে কলার কাঁদি থেকে। এটা ঠোঁটে কলা। তো এটা আমার বন্ধুর কলা বাগান। তো দেশি ঠোঁটে কলা কেমন হয়, এত বড় হচ্ছে কলার কাঁদিটা হয়, দেখো কতটা, অনেক বড়। তো কলা গাছগুলো বেঁধে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, একটা কট সুতো মতন দিয়ে। এটা যাতে একটু হাওয়া বাতাসে যাতে গাছটা ভেঙে না পড়ে। তো গাছের গোড়া দিয়ে গাছের বোগ বেরিয়েছে, কলা গাছের বোগ। তো এই বোগগুলো আবার কেটে নিয়ে নতুন জায়গায় বসালে আরেকটা করে নতুন কলা গাছ তৈরি হয়ে যাবে। তো এই আমরা একটা মোচা কাটবো এবার। তো এই কলার যে ফুল, এই ফুলকে বলা হয় মোচা। তো এই একটা অনেকটা বড় কলার গাছের কাঁদি, দেখো। অনেকটা বড় কাঁদি। হুম। এই হচ্ছে কলা গাছ। কলা গাছের গ্রোথটা দেখো, পুরো একদম দারুণ। এই আর একটা কলার কাঁদি। এই কলা বাগানে আসলে খুব মনও ভালো থাকে। দেখো, নির্মল একটা পরিবেশ, কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ নেই। রাস্তার ব্যস্ততা কাটিয়ে অনেক ভিতরে পুরো নিরিবিলি পরিবেশ। এখানে এসে সারাদিনও কাটিয়ে দেওয়া যায় বসে। তো এই কলার মোচাটাকে আজকে আমরা কাটবো। তো এই কলার মোচাটাকে আজকে আমরা কাটবো। তো সাবধানে কাটতে হবে, তা না হলে কলা কেটে যেতে পারে। একটুখানি কেটে চাট দে উল্টো দিকে, একটুখানি কাট। হ্যাঁ, কাট এইদিকে চাট দে টানি। হ্যাঁ, তো এই হচ্ছে কলার মোচা। তো এই হচ্ছে কলার
দুটো কলার মোচা কেটে নেওয়া হয়েছে। এবার যেখান থেকে কাটা হয়েছে কলার কাদির ওখান থেকে হালকা হালকা করে টপ টপ করে রস বেরিয়ে আসছে। এবার কলার মোচাটা কেটে দিলে কলার এতে কাদিতে আরও গ্রোথটা আরও বেটার হবে। এবার এই কলা গাছের বোক সম্পর্কে বলি। এই কলা গাছটা যখন এই কলা গাছের যখন কলা ধরবে, কলাটা কেটে নেওয়া হবে, তখন এই মেন গাছটাকে কেটে দেওয়া হবে। তার পরবর্তীতে কি করা হয়, এই যে সব থেকে বড় যেটা দেখতে পাচ্ছ, এই যে এটা সব থেকে বড় বোক, এবং দ্বিতীয়টা ধরো এটা, এই দ্বিতীয় এই দুটো বোককে ছেড়ে দিয়ে বাকি সব তুলে দেওয়া হবে। এই কলার বোক আবার বিক্রিও হয়। এক একটা বোক, এই ভালো জাতের কলার বোক 15 টাকা 20 টাকা করে পাইকারি দামে বিক্রি করা হয়। তো এই কলা গাছের এই দুটো যে বোক রাখা হচ্ছে, এই দুটো থেকে আবার 7 থেকে 8 মাসে আবার নতুন কলা তৈরি হয়ে যাবে। তো তোরা কেমন লাগলো আমার এই মর্নিং ব্লগ, তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, বাই বাই বন্ধুরা।